পেহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকায় পর্যটকদের ওপর জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন ২৮ জন নিরীহ মানুষ। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ৩ বাসিন্দার নামও। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ। ইতিমধ্যে ভারত সরকার সিন্ধু জল চুক্তি বাতিল করেছে। পাশাপাশি বন্ধ করা হয়েছে আটারি ওয়াঘা সীমান্ত। বাতিল করা হয়েছে পাকিস্তানিদের ভিসা, যার ফলে পাকিস্তান যথেষ্টই চাপে পড়েছে। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতিরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত কার্যক্রম সম্পর্কিত বিষয় প্রকাশ করার সময় সর্বোচ্চ দায়িত্ব পালন এবং বিদ্যমান আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দেশের নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষা সহ অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত খবর পরিবেশন করার ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্ব পালন এবং আইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। শুধু তাই নয়, বিশেষ করে প্রতিরক্ষা অভিযান বা সেনার গতিবিধি সম্পর্কিত তথাকথিত সূত্রের খবরের ওপর ভিত্তি করে কোনো রিয়েল টাইম কভারেজ, ভিজুয়াল প্রচার বা প্রতিবেদন করা উচিত নয় বলেও জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দাবি, সংবেদনশীল তথ্যের প্রকাশ অসাবধানে বা পরোক্ষে শত্রুপক্ষকে সুবিধা করে দিতে পারে এবং অভিযানের কার্যকারিতা এবং সেনাকর্মীদের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। জাতীয় নিরাপত্তা রক্ষায় গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কথা মাথায় রেখে নির্দেশিকায় বলা হয়েছে, আইনি বাধ্যবাধকতা ছাড়াও বাহিনীর নিরাপত্তার সঙ্গে আপোষ না করাও নৈতিক দায়িত্ব। মন্ত্রকের তরফে কার্গিল যুদ্ধ এবং মুম্বাই জঙ্গি হামলা সহ অতীতের বেশ কয়েকটি ঘটনার কথা তুলে ধরে মনে করিয়ে দেওয়া হয়েছে লাগামহীন মিডিয়া কভারেজের ফলে কিভাবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রতিকূলের মুখে পড়তে হয়েছিল ভারতকে। প্রসঙ্গত, পুলওয়ামা হামলার পর সার্জিক্যাল স্ট্রাইকের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি প্লেন গিয়ে পড়ে পাকিস্তানি এলাকায়। প্লেনের পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানি সেনাবাহিনী। বেধড়ক মারধর, অত্যাচার মুখ বুজে সয়ে গিয়েছিলেন তিনি। শত কষ্টের পরেও মুখ খোলেননি ভারতের ব্যাপারে। কিন্তু তারপরেই দেখা গিয়েছে, অভিনন্দনের বাড়িতে পৌঁছে গিয়ে সেখানকার পরিস্থিতি টেলিভিশনে তুলে ধরেছিল মিডিয়া। প্রশ্ন ওঠে, কিভাবে সেনা সদস্যের পারিবারিক অভ্যন্তরীণ বিষয় প্রকাশ্যে সম্প্রচার করতে পারে মিডিয়া? এখানেই শেষ নয়, বিভিন্ন সময় অস্ত্র সরঞ্জাম সমেত সেনাবাহিনীর সাজোয়া গাড়ির টহলদারি দৃশ্যও টেলিভিশন নেটওয়ার্কে তুলে ধরে মিডিয়া। বাদ যায় না সোশ্যাল মিডিয়াও। এই সমস্ত কিছু মাথায় রেখে এর আগে মন্ত্রক সমস্ত টিভি চ্যানেলকে টেলিভিশন নেটওয়ার্ক বিধি 2021-এর নিয়ম মেনে চলার জন্য পরামর্শ জারি করেছিল। আর এবারে সমস্ত সংবাদ মাধ্যমকে নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।